সাবধান আওয়ামী লীগের আস্তানা এই মন্ত্রণালয় রাখবো না ফাঁসি চাই ফাঁসি চাই খুনিদের ফাঁসি চাই দেশদের ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই খুনিদের ফাঁসি চাই আমার ভাই মরল কেন প্রশাসন জবাব চাই আমার ভাই মরল কেন প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চাই আমার ভাই মরল কেন প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চাই আমার ভাই মরল কেন আমার ভাই কবরে তুমি কেন বাহিরে আমার ভাই কবরে আমার ভাই কবরে তুমি কেন বাহিরে ফাঁসি চাই মোহাম্মদ রাশেদকে এভাবে খুনি হাসিনার দোষরা হাতে খুন হতে হবে ভাবতে অবাক লাগে। খুনি হাসিনাকে বিদায় করছি এই দেশ থেকে, কিন্তু তার দোষরদেরকে বিদায় করতে পারি নাই। আলোর মুখ দেখতেছিল যে হ্যাঁ এইবার আমাদের সরকার হয়তো ক্ষমতায় আসবে, বিএনপি হয়তো ক্ষমতায় আসবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, আমি আমার এলাকার 2-4টি মানুষের উপকার করতে পারবো, কারো ক্ষতি হতে দিব না, অসহায় মানুষের পাশে থাকবো, সে আশা ভরসা নিয়ে ছেলেটি ছাত্র দলের রাজনীতিতে নাম লিখিয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় বলতে হয়, এই রোজার মাসে রোজা রেখে আন্দোলন চলতে থাকবে। তবে প্রশাসনের উদ্দেশ্যে একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা বাংলাদেশের প্রশাসন অত্যন্ত চৌকস। বাংলাদেশ পুলিশের সুষ্ঠু তদন্তের ভিত্তিতে ওই খুনিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে আমাদের রাশেদের পরিবারের সদস্যদের মনকে একটু সান্ত্বনা দিবেন এবং মনপুরা বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী এবং সমর্থকদের মনে একটু শান্তির বাতাস যেন বয় এই আশাবাদ ব্যক্ত রেখে